আমি রাতুল, অনার্স থার্ড ইয়ারে পড়ি। একটা সময় ছিল মাদকদ্রব্য ছাড়া কিছুই কল্পনা করতে পারতাম না। ছোট্ট জীবনে বন্ধু ছিল প্রচুর। রাত জেগে আড্ডা, শহরের এ মাথা থেকে ও মাথা দাপিয়ে বেড়ানো, এসবই ছিল আমার নিত্যদিনের কর্মসূচি। সময়ের সাথে সাথে আমার চেতনা জাগ্রত হলো। মনে হলো নিজের ও পরিবারের সাথে অন্যায় করছি। আমি একা থাকার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলাম। তবে অ্যালকোহলের তাড়না মাথাচাড়া দিতে থাকলো। হ্যালো রাতুল। হ্যালো। হ্যাঁ দোস্ত, কই তুই? আমি বাসায়। হ্যাঁ, বের হ, লগে কিছু জিনিস আছে, আয় খাই আর ঘুরি। কিরে, কিছু বল। বের হবি না? না, বের হবো না। ধ্যাৎ মাদারচোদ। আমি যতই ওদের সঙ্গ ত্যাগ করতে চাইলাম, ওরা বারবার আমাকে জাপটে ধরতে লাগলো। অবশেষে মুক্তির পথ খুঁজে পেলাম। কোনো সারা শব্দও নাই। আছে না মরছে? ব্যাচেলারদের এমনিতে কেউ বাসা ভাড়া দিতে চায় না, তার ভিতরে আমাদের সবার মুখে চুলকানি মাখাইতে গেছিলি। হ্যাঁ, আর তুই মূর্তি, তোর বাসার মানুষের কাছে আমরা কি জবাব দিতাম? রাতুল নে পানি খা। ভাই খা, আর তাড়াতাড়ি রেডি হয়ে না, বুঝছিস? আমরা বাইরে যাব। কোথায় যাবেন? বাইরে যাব, তারপরে আমি তোর আজকে সব কথা শুনবো। সেদিন পিনো ভাইয়ের জন্য একটা নতুন জীবন পেয়েছিলাম। এই নিষ্ঠুর পৃথিবীটাকে বড্ড আপন বলে মনে হলো। আমার চিৎকার করে বলতে মন চাইলো, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। কিসের এত দুঃখ তোর? উম, আমি জানি না ভাই, আসলে আমার সত্যি কথা বলতে কিছুই ভালো লাগে না। এটা কি বিষণ্ণতা? বিষণ্ণতা যে আসলে কি জিনিস, আমার সেই বিষয় সম্পর্কে কোনো জ্ঞান নেই। বাজে সঙ্গ, সবাই আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। বাবার বয়স ক্রমশ বাড়ছে, কিন্তু আমার জীবনে আসলে কোনো উন্নতি নেই। তুই কি আঙ্কেলকে অবসরে যাওয়ার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করে দিয়েছিস? আহ এখানে আয়, বসি। লেখক মহিউদ্দিন মোহাম্মদ বলেছেন, কোনো সমাজের মানুষ যখন সময়ের সাথে নিজের শরীরের ঘাম মেশাতে ভুলে যায়, তখন সেই সমাজে বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পায়। আলস্য বর্জন কর, সময়ের সাথে নিজের ঘাম মেশা। বিশ্বাস কর, তুই না পারলে পৃথিবীর কেউ পারবে না। জি ভাই। লেখাপড়া কেমন যাচ্ছে তোর? আমার আসলে থিওরিটিক্যাল সাবজেক্ট ভালো লাগে না। আমি এখানে কোনো রসকস খুঁজে পাচ্ছি না। ব্যাপারটা এমন যে প্রতিদিন জেনে বুঝে বিষ পানের মতো। মহাসাগরে যেহেতু একবার নেমে গিয়েছিস, তাহলে পুরোটা সাঁতরে পাড়ি দেওয়ার সামর্থ্য তোর আছে বলে বিশ্বাস করি। তোর কোন বিষয় ভালো লাগে? আমার ভালো লাগে ইতিহাস, অতীতে ঘটে যাওয়া ঘটনা প্রবাহ জানার আগ্রহ আমার ব্যাপক।
আপনি যদি ট্রিপল অ্যালায়েন্স ওয়ারের দিকে তাকান, আপনি দেখবেন 1864 সালে ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে মিলে প্যারাগুয়ের ওপর হামলা করে। এই যুদ্ধে প্যারাগুয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, প্যারাগুয়ে তার ভূখণ্ড হারায়, এমনকি এই যুদ্ধে প্যারাগুয়ের 70% পুরুষ নিহত হয়। এই যুদ্ধ স্থায়ী হয়েছিল 5 বছর 3 মাস। যুদ্ধ কিন্তু ভাই শান্তি বয়ে আনে না, যুদ্ধ মানে অশান্তি। আর কি ভালো লাগে? আমার ভাল লাগে সাহিত্য। সাহিত্যের কথা যদি বলি তাহলে প্রথমে বলবো উইলিয়াম ওর্ডসওর্থের কথা। I wandered lonely as a cloud that floats on high o'er vales and hills, when all at once I saw a crowd, a host of golden daffodils, beside the lake, beneath the trees, fluttering and dancing in the breeze. কবিতাটা অনুভব করেন, দেখবেন আপনার মনের ভিতরে প্রশান্তি আসতেছে। 19 শতকে ইউরোপিয়ান খ্রিস্টানরা যখন বিজ্ঞান ও যুক্তিবাদী সমাজের দ্বারা প্রভাবিত হয়ে ধর্ম ও নৈতিকতার গুরুত্ব হারিয়ে ফেলেছিল, তখন তারা আর আগের মতো জীবন পরিচালনা করতো না। ঠিক এই সময় নিহিলিজম বা শূন্যতার একটা আশঙ্কা তৈরি হয়। এই নিহিলিজমের ধারাবাহিকতা যদি বজায় থাকতো, তবে মানুষ জীবনের মানে খুঁজে পেত না, যেমনটা আমি খুঁজে পাই না মাঝে মাঝে। বিশ্বাস করেন, আমার না ভালো লাগে না ভাই। ইদানিং সোশ্যাল মিডিয়াতে কিন্তু একটা শব্দ খুবই ভাইরাল, সেটা হচ্ছে প্রডিগাল। কি জানো প্রডিগাল নাকি বললি না, এটা মানে কি? প্রডিগাল বাইবেলের একটা বিখ্যাত গল্প ভাই। এক বাবার 2 ছেলে ছিল। তার ছোট ছেলে সে বাবার কাছে সম্পত্তির ভাগ চেল। তার বাবা তাকে সম্পত্তি ও টাকা পয়সার ভাগ দিয়ে দিল। ছেলেটা দূর দেশে চলে গেল। দূর দেশে গিয়ে সে বেহিসাবি খরচ করতে থাকে। এক পর্যায়ে তার সকল সম্পত্তি ও টাকা পয়সা সব নিঃশেষ হয়ে গেল। ছেলেটা অনুতপ্ত হলো। অনুতপ্ত হয়ে তার বাবার কাছে ফিরে আসলো। তার বাবা তাকে বুকে জড়িয়ে নিল। প্রডিগাল মানে অপব্যয়। সমাজের মানুষ ভাই এখন এগুলো আর খায় না। এখন ভাই পুরুষ মানুষের টাকা না থাকলে পুরুষ মানুষের দাম থাকে না। রতন, রাজনীতি ব্যাপারটা নিয়ে কি ভাবিস? আপনার কি মনে হয় এখনকার রাজনীতি তার নিজ আদর্শের উপর দাঁড়িয়ে আছে? বর্তমান রাজনীতি তো দাঁড়ানো পারসেপশন বা ধারণার উপর। এখানে সত্য কি সেটা গৌণ বিষয়। এখানে মুখ্য বিষয় হলো মানুষ কোনটা সত্য হিসেবে গ্রহণ করছে। আপনি একটা মিথ্যাকে 1000 বার জাঁকজমকপূর্ণভাবে বলতে পারলেই সেটা হবে ম্যানিফেস্টো। বর্তমানে রাজনীতি বলতে কিছু নাই, আছে শুধু কমন ইন্টারেস্ট, কমন ইন্টারেস্ট, কমন ইন্টারেস্ট। খেয়াল করে দেখবেন, দর্শন যখন স্থির হয়ে পড়ে তখন তা আকার ধারণ করে ধর্ম ও রাজনৈতিক আদর্শে। গৌতম বুদ্ধ ও মহাবীরের দর্শন এখন ধর্ম হয়ে গেছে, যেমন মার্কসের দর্শন পরিণত হয়েছে রাজনৈতিক লিফলেটে। ছোট ভাই, ফ্রেশ হয়ে নে। এখন ভাই পুরুষ মানুষের টাকা না থাকলে পুরুষ মানুষের দাম থাকে না। মানুষ জীবনের মানে খুঁজে পেত না। তোমাকে না সেদিন মানা করে দিলাম, রাখো। তুমি আবার কোন সাহস নিয়ে আসলে? আঙ্কেল, আমার কথাটা একটু শোনেন প্লিজ। কি যোগ্যতা আছে তোমার বলো? আঙ্কেল, আমি সদ্য মাস্টার্স পাস করেছি, আমাকে কিছুদিন সময় দেন হাতে। আর কোনো কথা শুনতে চাই না, চলে যাও এখান থেকে। রেজাল্টটা গেল কোথায়? ভাই ভাই ভাই
মানুষ কি অদ্ভুত, তাই না? যেখানে আমার মৃত্যু ছিল অবধারিত, সেখানে পিনো ভাই আমাকে বাঁচিয়ে নিজেই মিলিয়ে গেলেন মহাকালের গহ্বরে।